আজ আমরা গড় চ্যাপ্টারের পার্ট 13 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক হচ্ছে 80। কি বলছে? প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 20টা অর্থাৎ 1, তারপরে 3, 5, 7 এইভাবে 20টার গড় কত হবে? তাহলে এখানে 20 না বলে 40টা বা 50টা বা 100টাও বলতে পারে। তাহলে অতগুলো আমরা কিভাবে করবো একবারে? তাহলে সহজ নিয়ম হচ্ছে, যদি এরকম গ্যাপ সমান সমান করে থাকে তাহলে আমাদের একবারে, ধর এখানে 20টা বলেছে, তাহলে একবারে 20তম পদ কত হবে, মানে 20 নম্বরে কত আসবে? সেটা কি? প্রথমটা প্লাস এই 20 থেকে 1 কম, অর্থাৎ 20 - 1, যততম বলবে তার থেকে 1 কম থাকবে, কিন্তু এই গ্যাপটা কত করে গ্যাপ আছে? 2 করে আছে, অর্থাৎ 1 প্লাস এটা 19, 19 দুগুণে 38, অর্থাৎ 39। তাহলে এইভাবে চলতে হতে আমার 20তম পদ কত আসবে? 39। তাহলে এদের গড় কত হবে? যেহেতু গ্যাপ সমান সমান আছে, তাহলে গড় বার করার সূত্র হচ্ছে প্রথমটা প্লাস লাস্টেরটা বাই 2। ঠিক আছে, তাহলে কত আসছে? 40/2, দ্যাট ইজ 20। তাহলে আমাদের গড় আসলো 20। কি দাগ? 81। দুটি সংখ্যার গড় xy, একটি সংখ্যা x হলে অপর সংখ্যা কত? তাহলে দেখো, দুটো সংখ্যার গড় কত? xy, তাহলে ওদের সমষ্টি কত হবে? 2xy, 2 গুণ হবে। তাহলে দুটো সংখ্যার সমষ্টি 2xy, তার মধ্যে একটা সংখ্যা x, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? তাহলে টোটাল থেকে ওটা বাদ দিলেই আমাদের দ্বিতীয় সংখ্যা পড়ে থাকবে। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 2xy - x, অর্থাৎ সি দাগ। 82। পাঁচটি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? তাহলে দেখো, পাঁচটা সংখ্যার গড় 18, তাহলে পাঁচটা সংখ্যার সমষ্টি হবে 5 × 18, আর চারটে সংখ্যার গড় বলেছে 16, তাহলে ওদের সমষ্টি কত হবে? 4 × 16। তাহলে এর মধ্যে পাঁচটা আছে, এর মধ্যে চারটে আছে, তাহলে বিয়োগ করে দিলে যেটা বাদ গেল সেটা পড়ে থাকবে, অর্থাৎ 5 × 18 = 90, 4 × 16 = 64, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 7, 2, 26। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি হচ্ছে আমাদের 26। 82 বিদার। 83 বলছে এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় হলো। তাহলে দেখো, যেহেতু এরা পরপর 5টি বিজোড় সংখ্যা এ বি সি ডি ই, তাহলে এদের গড় হওয়া উচিত আমাদের, যদি গ্যাপ সমান থাকে, পরপর বলতে 5, 7, 9, 11 এমন এমন কিছু হতে পারে, অর্থাৎ ওদের গ্যাপ সমান আছে। আর যদি গ্যাপ সমান থাকে সব করার, তাহলে গড়ের সূত্র হচ্ছে প্রথম প্লাস লাস্ট বাই 2, অর্থাৎ গড় হবে আমাদের প্রথম প্লাস লাস্ট বাই 2। ঠিক আছে, তাহলে এখানে প্রথম প্লাস লাস্ট বাই 2 একটাও নেই, তার মানে ডি দাগ, কোনোটি না। 84 কি বলছে? 16a প্লাস 16b সমান 48 হলে এ ও বি এর গড় কত? তাহলে দেখো, 16a প্লাস 16b সমান কত বলেছে? 48। তাহলে আমাদের এ আর বি এর গড় চেয়েছে। তাহলে এখান থেকে দেখো, আমরা সবাইকে 16 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে এ পড়ে থাকবে, এখানে বি পড়ে থাকবে, এখানে 3 16 48 হবে। তাহলে এ আর বি এর যোগফল 3। তাহলে এ আর বি এর গড় কত হবে? তাহলে যোগ করে যতজন আছে সেই সংখ্যা দিয়ে ভাগ, অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে। তাহলে ওদিকেও 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1.2। 84 1.2, না 1.2 না 1.5, এ তার উত্তর। 85 কি বলছে? প্রথম 21টি
স্বাভাবিক সংখ্যার গড় 21 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এখানে দেখো 21টার গড় কত বলেছে? 11। তাহলে 21টার সমষ্টি হবে 21 × 11। তাহলে প্রথম 20টার গড় চেয়েছেন। তাহলে এখানে দেখো 21টা, প্রথম 21টা আছে মানে 1 2 3 এইভাবে 21 পর্যন্ত সংখ্যার সমষ্টি হচ্ছে এটা। তাহলে আমরা যদি 21তম পদ অর্থাৎ যদি 21টা বাদ দিয়ে দিই, তাহলে এবার কিন্তু 20টা পড়ে আছে এখানে। তাহলে 20টার সমষ্টি পড়ে আছে। তাহলে 20টার গড় কত হবে? বাই 20। তাহলে এখানে কত আসছে? এখানে 21 আছে 11টা, আর এখানে 21 আছে একটা। তাহলে 11টা 21 থেকে একটা 21 বাদ দিলে আমাদের 10টা 21 পড়ে থাকবে। ঠিক আছে, বাই 20। তাহলে উপরে নিচে কেটে যাচ্ছে, 21/2 মানে 10.5। 85 10.5 দিয়ে দাগ। 86 কি বলছে? 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় 6.5। যদি 11টির গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো 11টা আছে অর্থাৎ A B C D E F G H I J 1 2 3 4 5 6 7 8 9 10 I J K 11টা। কি বলছে? প্রথম 6টার গড় 8.5 অর্থাৎ প্রথম 6টা অর্থাৎ F পর্যন্ত, A থেকে F, A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F, এদের গড় কত বলেছে? 8.5। তাহলে এদের সমষ্টি কত হবে? 8.5 × 6 এটা হবে। একই রকম ভাবে পরের শেষ 6টি মানে F প্লাস G প্লাস H প্লাস I প্লাস J প্লাস K, এদের সমষ্টি কত হবে? তাহলে 6.5 × 6। ঠিক আছে, আবার পুরো সবার সমষ্টি, সবার গড় কত বলেছে ওখানে? 11। 11টি গড় বলেছে 8। তাহলে ওদের সমষ্টি হবে 11 × 8। ঠিক আছে, 11 × 8 টোটাল সবার। আচ্ছা, আমি যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে দেখো আমাদের আসবে 8.5 × 6 প্লাস 6.5 × 6। ঠিক আছে, এটা আমরা জাস্ট বোঝার জন্য করেছি এটা, কিন্তু আমাদের মেন কাজটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তাহলে 11টার সমষ্টি এইটা, আর প্রথম 6টার সমষ্টি এইটা, লাস্ট 6টার সমষ্টি এইটা। তাহলে এখানে 12টা হয়ে গেছে। অর্থাৎ 6 নম্বর পদ অর্থাৎ এখানে যে এফটা আছে এটা বোঝানোর জন্য আমরা লিখেছি এখানে এফ। দেখো এখানেও এসছে, এফটা এখানেও এসছে, অর্থাৎ এফ দুবার কাউন্ট হয়ে গিয়েছে। 6 নম্বর পদটা দুবার কাউন্ট হয়ে গিয়েছে। তাহলে এখানে আমি যদি এফটা যোগ করে দিই তাহলে এখানেও কিন্তু দুবার হয়ে গেল, এর মধ্যে একবার আছে আর এই আরেকবার দিলাম, তাহলে এখানেও দুবার এখানেও দুবার, অর্থাৎ এটা সমান হবে। এবার তাহলে আমরা করতে পারবো 8 এখানে 88 প্লাস এফ সমান, এখানে যদি গুণ করি না, এখানে আমরা যদি 6 কমন নিয়ে নিই তাহলে কি আসছে? 8.5 প্লাস 6.5, দ্যাট ইজ এফ ইকুয়াল টু আসছে 6 × 8.5 আর 6.5, অর্থাৎ 9 আর 6 15 আসছে, মাইনাস 88 হবে, দ্যাট ইজ 6 15 90 মাইনাস 88, দ্যাট ইজ 2। অর্থাৎ 6 নম্বর সংখ্যাটা হচ্ছে আমাদের 2। বিদায়।